17 সেপ্টেম্বর দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। গোটা দেশ জুড়ে প্রধানমন্ত্রীর জন্মদিনকে কেন্দ্র করে একগুচ্ছ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ঠিক তারই কর্মসূচির অঙ্গ হিসাবে মোদীজির জন্মদিন উপলক্ষে ওনার দীর্ঘ আয়ু কামনা করেন ইন্দ্রনগর কালী মন্দিরে পূজা অর্চনা করেন বিজেপির সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত। পাপিয়া দত্ত সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্থতা কামনা করে গোটা দেশের মন্দিরে মন্দিরে দেশের মানুষ প্রার্থনা করছেন। তিনি আরও বলেন, নরেন্দ্র মোদী যেভাবে ভারতবর্ষকে বিশ্বের দরবারে তুলে ধরছেন তার গরিমা জ্বলজ্বল করছে। সকলেই প্রার্থনা করছেন তিনি যেন সুস্থ থেকে ভারত মায়ের আরও সেবা করতে পারেন আগামী দিনে। জন্মদিন এবং আজকের এই দিনে ভারতবর্ষের কোটি কোটি মানুষ ঈশ্বরের কাছে ওনার দীর্ঘায়ু কামনা করছে, তিনি যেন সুস্থ থাকেন সেটা সকল দেশবাসীরা কামনা করছে। আমরাও যারা আছি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা আছে রাজ্য নয় দেশের কোনায় কোনায় যেখানে দেবালয় আছে সেখানে আমরা গিয়ে ওনার নামে পূজা অর্চনা আমরা করছি। বর্তমানে আমি ইন্দ্রনগর যে কালীবাড়ি সেখানে আছি। 6 আগরতলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আমাদের সকল স্তরের যারা নেতৃত্ব কার্যকর্তা, আমাদের এখানে 2 জন জিএস আছেন, ভাইস প্রেসিডেন্ট গণ আছেন, পদাধিকারীরা আছেন, মোর্চার মহিলা মোর্চার সভানেত্রী থেকে শুরু করে অন্যান্য কার্যকর্তারাও আমরা রয়েছি। আজকের এই দিনে মা ভবানীর কাছে একটি প্রার্থনা, আমাদের প্রধানমন্ত্রী যে লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে, যেভাবে উনি ভারতকে বিশ্বপটলে যেভাবে উনি তুলে ধরেছেন, আজ বিশ্বের দরবারে ভারতের যে গরিমা সেটা জ্বলজ্বল করছে এবং দেশ আমার মনে হয় এই ভারত মাতার এই সুপুত্র থেকে আরো অনেক কিছু মা চাইছেন। উনি যেন সুস্থ থেকে ভালো থেকে নিরন্তর গতিতে যেন মা ভারতীর আরো সেবা করে যেতে পারেন। তার জন্য আজকে একটাই প্রার্থনা, উনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের প্রধানমন্ত্রী ভালো থাকলে, আমাদের প্রধানমন্ত্রী যদি সুস্থ থাকেন তাহলে আমরা সবাই ভালো থাকবো।